হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শঙ্কর স্যার। আজ অনেকদিন পরে তোমাদের সামনে আমি উপস্থিত হলাম। তোমরা জানো আজকের ডেটটাই মেনশন করে দিয়েছি। আজ 12/12/2025 তোমাদের জীবনে খুব একটি গুরুত্বপূর্ণ আজকের দিন। কারণ তোমরা জানো ইতিমধ্যে তোমরা খবর পেয়ে গেছো যে আজ তোমাদের কি হবে, নবম দশম। আমি এখানে শুধু ইতিহাস বিষয়ের কথা বলছি না, মাথায় রাখবে এখানে আমি সমস্ত বিষয়ের কথাই বলছি। যে যারা কিনা নবম দশমের পরীক্ষাটি দিয়েছিলে তাদের আজকে এটাকে রেজাল্টও বলতে পারো অথবা ভেরিফিকেশন লিস্টও বলতে পারো, আসতে চলেছে। তো এটা সম্পর্কে তোমরা সবাই অবগত, আমি এটা নিয়ে বিশেষ কিছু বলছি না। তোমরা জানো যে হ্যাঁ আজ সেই দিন, এই ডেটে তোমরা তোমাদের নবম দশমের ফলাফল জানতে চলেছো। এবার দেখো, প্রত্যেকেই তোমরা তোমাদের স্কোর কার্ড যা ছিল এটা জানো। কেউ যার স্কোর যত 55, 52, 50, যার যা আছে। পাশাপাশি এর সাথে তোমাদের যে একাডেমিক, তাই না, সেই 10 মার্কসের মধ্যে যে একাডেমিক স্কোর, যেটা তোমাদের এটা ব্যক্তিগতভাবে তোমরা জানোই। এর সাথে যুক্ত হবে তোমার সেই রিটেন টেস্ট আর এর 10, আর যাদের টিচিং এক্সপিরিয়েন্স আছে তাদের 10 কিন্তু যুক্ত হতে চলেছে। অর্থাৎ তোমরা জানো যেটা নবম, একাদশ, দ্বাদশের ক্ষেত্রে যেটি হয়েছিল এখানেও তাই হবে। শুধু আমি একটা কথা আজকে তোমাদের কাছে রিকোয়েস্ট, শুধুমাত্র একটা বেলার অপেক্ষা। কেউ কিন্তু আমার কাছে কাট অফ জিজ্ঞেস করবে না। দেখো আমি কাট অফ লিখে রেখে দিলাম। কেউ কিন্তু কাট অফ জিজ্ঞেস করবে না, স্যার আমার 54 আছে, আমি এসসি বা ওবিসি বা আমি আনরিজার্ভড, আমার 10 আছে, তাহলে আমার 64 হলো, তাহলে কি আমি ডাক পাবো? শুধুমাত্র এই কাট অফ খেলা কিন্তু অনেক হয়েছে। এই নিয়ে তোমরা অনেক চিন্তিত, তোমাদের মাথায় প্রচুর প্রেশার পড়ে গেছে কি হতে চলেছে না হতে চলেছে। আর একটা বেলার অপেক্ষা, কারণ তোমরা জানো যে সন্ধ্যার দিকে বা সন্ধ্যার পরে পরেই কিন্তু সাইট ওপেন হয়ে যাবে এবং তোমরা তোমাদের সেই লিস্টে নাম আছে কিনা, আমি প্রত্যেকে বলবো হোপ ফর দ্য বেস্ট। আমি চাই প্রত্যেকে তোমাদের নাম থাকুক যথারীতিভাবে নিয়তির ফলাফল অনুযায়ী। কিছু কিছু ছেলে মেয়ে কিন্তু বাদ যেতেই চলেছো এবং কিছু কিছু যাদের স্কোরটা বেশি ভালো আছে তারা কিন্তু তোমরা ভেরিফিকেশনের জন্য ডাক পেতে চলেছো। আশা করি এটুকু বুঝতে পারলে। শুধু এই জায়গাটা একটু বলে রাখি, ধরে নাও কোনো একটা সাবজেক্টে আমি হিস্ট্রি নিয়ে চলি, যদি হিস্ট্রিতে আনরিজার্ভ আমি ধরে নিয়ে চললাম, হ্যাঁ এটাই যে হবে এরকম কোনো কিন্তু নির্ধারিত নেই। 66 এসেছে, ধরে নাও 66 এসেছে, ব্যক্তিগতভাবে তোমার স্কোর দাঁড়িয়েছে 64 বা 63, আমি বলবো তুমি আশা হত হবে না। যদি প্রথম প্যানেলের লিস্ট এই লিস্টে নাম না থাকে, দ্বিতীয়বার যদি প্যানেল আসে অবশ্যই কিন্তু তোমাদের ওই দ্বিতীয় লিস্টে নাম আসার সম্ভাবনা থাকতে পারে। ঠিক আছে, এটা আনরিজার্ভের জায়গায় ওবিসিও হতে পারে, হিস্ট্রির জায়গায় বেঙ্গলি হতে পারে। যে সাবজেক্ট আমি বলতে চাইছি যে কাট অফ যে স্কোরটা থাকবে সেই স্কোরের থেকে যাদের 2-3 নাম্বার কম থাকবে তাদের বলবো আশা ছাড়বে না। দ্বিতীয় লিস্টে কিন্তু তোমাদের নাম আসার সম্ভাবনাটা একদম উড়িয়ে দেওয়া যায় না, এটি একটি দিক। আর যাদের হয়তো ধরে নাও কাট অফ স্কোর থেকে 10 বা 10-এর বেশি বা 7-8 বা 9-10 এরকম কিছু একটা স্কোরের নিচে আছে, আমি বলবো তাদের কিন্তু এইবার আর হচ্ছে না। কারণ বুঝতে পারছো চারিদিকে যা পরিস্থিতি। তো তোমরা কিন্তু নেক্সট যে আসবে আবার কবে এসএসসি হবে তার ঠিক নেই, কিন্তু তোমরা জানো মাদ্রাস সার্ভিস ইতিমধ্যেই নোটিশ ছাড়বে একটা চলে এসেছে নির্দেশনা যে কত পরিমাণ ভ্যাকান্সি আছে। তো মাদ্রাস সার্ভিসের জন্য কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো। পাশাপাশি আপার প্রাইমারি এটার জন্য কিন্তু ভালো করে পড়াশোনা করতে পারো। আপার প্রাইমারিতে একটা হিউজ পরিমাণে সিট থাকবে, বুঝতে পারলাম। তো শুধুমাত্র আর কয়েকটি ঘন্টার অপেক্ষা। একদম তোমরা মন শক্ত করে বিকেলে সন্ধ্যার অপেক্ষা করো এবং সন্ধ্যা আসার পরে তোমাদের রেজাল্ট ওপেন হয়ে যাবে। এবং যাদের তোমাদের এই লিস্টে নাম থাকবে, কোন কোন ডকুমেন্টস তোমাদের ক্যারি করতে হবে এই সমস্ত যদি তোমরা জানো, তবুও আমি একবার তোমাদের জানিয়ে দেবো। পাশাপাশি তার পরবর্তী পদক্ষেপ কী হবে এই সমস্ত বিষয় নিয়ে আমি আবার নতুন করে আরেকটি ভিডিও নিয়ে আসবো। তো এখন শুধু আর একটা বেলার অপেক্ষা। তোমরা নিশ্চিন্তে থাকো এবং খুব ভালোভাবে মেন্টালি প্রিপারেশন নিয়ে থাকো যে আমার এটা হতে পারে যে আমি ভেরিফিকেশনে চলে আসলাম আমার লিস্টে। যদি কারো ক্ষেত্রে আমি বললাম যে -7
মানে কাট অফ থেকে -7 বা -8 এই স্কোরটা থাকছে বলবো, তারা কিন্তু তোমরা নেক্সট প্রিপারেশনের দিকে এগিয়ে যাও। আর যাদের এরকম স্কোর থাকছে হয়তো -2 বা -3 কাট অফ থেকে, তাদের বলবো যে আরেকটু তোমরা ধৈর্য ধরে থাকো, কারণ সেকেন্ড লিস্ট যখন আসবে তখন কিন্তু নাম আসার সম্ভাবনা আছে। ওকে, আর কাট অফ কি হবে এই নিয়ে কিন্তু এই মুহূর্তে আর কিন্তু চিন্তা ভাবনা করো না, যা হবে একটা বেলার অপেক্ষা। ওকে, তো আজ এই পর্যন্তই। তো রেজাল্ট আসতে চলেছে, সবার জন্য খুব সুসংবাদ আসতে চলেছে। প্রত্যেকেই আমি ভগবান আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রত্যেকে তোমাদের রেজাল্ট ভালো হোক। শুভ খবর নিয়ে তোমরা খুব শীঘ্রই আমি তোমাদের সামনে হাজির হই, এই বলে আজকে রাখছি। ধন্যবাদ সকলকে।